বিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নাম্বার 266 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে এবার স্টার্ট করি। নাম্বার 1, ইকোলজিক্যাল এম্পেরিয়ালিজম গ্রন্থের লেখককে অ্যান্সার হবে আলফ্রেড ক্রোসাব। নাম্বার গ, অপশন গ হবে। 2 এর উত্তর হবে অপশন গ। 3 এর হবে অপশন খ। 4 এর হবে গ। এবার হলো 5 এর হবে খ, হেয়ার স্কুল। নাম্বার 6 এর হবে খ, এটা কিন্তু 1 3 হবে না, এখানে কিন্তু 6 হবে, পেন্টিং ভুল গেছে, খ হবে। 7 এর উত্তর হবে গ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নাম্বার 8 এর উত্তর হবে ক, অনিল শীল। নাম্বার 9 এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার হলো 10 এর উত্তর হবে গ, জগদীশ চন্দ্র বসু। নাম্বার 11 এর উত্তর হবে ক। নাম্বার 12 এর উত্তর হবে ঘ, মাদারি পাশি। নাম্বার 13 এর উত্তর হবে চম্পারণ। 14 এর উত্তর হবে ক, গুজরাটে। নাম্বার 15 এর উত্তর হবে ঘ, লীলা নাগ। নাম্বার 16 এর উত্তর হবে গ, মাতঙ্গিনী হাজরা। নাম্বার 17 এর উত্তর হবে ক, বীণা দাস। নাম্বার 18 এর উত্তর হবে খ, মালাবার উপকূলে। নাম্বার 19 এর উত্তর হবে খ, ফজল আলী। নাম্বার 20 এর উত্তর হবে খ, জয়ন্ত চৌধুরী। এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। কি লেখা আছে? সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটার উত্তর হবে জীবনের ঝরা পাতা। এবার 2 নম্বর প্রশ্ন আমি টেস্ট পেপার, পাশে টেস্ট পেপার রেখেছি, সেখান থেকে পড়ছি আর উত্তরগুলো এখানে বলছি। 2 নম্বর প্রশ্ন লেখা আছে, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 সালে। নাম্বার 3 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1906 খ্রিস্টাব্দে। নাম্বার 4, প্রীতিলতা ওয়াদ্দেদার এর ছদ্মনাম কি? স্থকিত। এর ছদ্মনাম হলো কি? তৈরি। এবার ঠিক ভুল করব। তাহলে দেখুন, ঠিক ভুলে 2 2 1 এটা হবে ঠিক, 2 2 2 হবে ভুল, আবার 2 2 3 হবে ভুল, 2 2 4 হবে ঠিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 2 3 1 প্রশ্নের সমাধান করব। 2 3 1 কি হবে? স্কুল বুক সোসাইটি প্রথমটা। তারপর 2 2 2 এটা হবে, প্রথম ছকটা বলছি কিন্তু, 2 3 2 এটা হবে একাডেমিক অ্যাসোসিয়েশন। এবার 2 3 3 এটা হবে ইউরোপীয় ক্লাব আন্দোলন। 2 3 4 এটা হবে বারদৌলি সত্যাগ্রহ। এবার আমরা ব্যাখ্যা করব। প্রথমটা হবে ব্যাখ্যা নাম্বার 3, তারপরটা ব্যাখ্যা নাম্বার 2, তারপরটা ব্যাখ্যা নাম্বার 1, তারপরটা ব্যাখ্যা নাম্বার 3। উত্তর হবে, এবার আমরা 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 3-এর 1, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? অ্যান্সার সুন্দরলাল বহুগুণা। এবার 3-এর 2, উডের ড্যাসপ্যাচকে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয় কেন? অ্যান্সার, উডের প্রেরণকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কারণ এর লক্ষ্য ছিল ভারতীয় জনগণের আরও শিক্ষার স্বাধীনতা দেওয়া এবং এদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া, ওই জন্য ম্যাগনা কার্টা বলা হয়। এবার 3 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? অ্যান্সার, ব্রাহ্ম সমাজ একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন যা 19 শতকের প্রথম দিকে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। এটি হিন্দু ধর্মের সংস্কার ও পুনর্জাগরণের জন্য কাজে করে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হওয়ার প্রধান কারণগুলি ছিল মতবিরোধ, নেতৃত্বদ্বন্দ্ব এবং ধর্মীয় ও সামাজিক নীতির পার্থক্য। এবার আমরা 3-এর 4 নাম্বার করব। কি লেখা আছে? তিতুমির স্মরণীয় কেন? অ্যান্সার, তিতুমির একজন প্রখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী যিনি 1824 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি মূলত কৃষকদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন এবং তার নেতৃত্বে তিতুমিরের বিদ্রোহ ঘটে। তিতুমিরের সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই কারণে স্মরণীয় বললে হয়ে গেল। এবার আমরা 3-এর 5, লেখা আছে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? অ্যান্সার, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীবাদের
বলা হয়। 19 শতকের কলকাতায় হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামী কয়েকজন ছাত্রকে নিয়ে যে সমাজ সংস্কারক গোষ্ঠীর আবির্ভাব হয় তাদের বলা হয় নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল। এবার আমরা 3-এর 6 লেখা আছে রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়, প্রশ্নে দেওয়া আছে। তার উত্তর লিখব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত বাঙালি শিল্প সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, জ্যোতির্বিদ, সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনি করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় এবং পুত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। এবার আমরা 3-এর 7 নম্বর প্রশ্নের সমাধান করব। কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? অ্যান্সার কারিগরি শিক্ষার উন্নয়ন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কারিগরি শিক্ষার ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ও শিক্ষার ব্যবস্থা চালু করে, যা শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা অর্জন করার সুযোগ প্রদান করেছিল। 2 নম্বর হল আছে দক্ষ জনশিক্ষার সৃষ্টি। এই প্রতিষ্ঠানে বাংলাদেশের শিল্পী সেবা যাতে দক্ষ শ্রমশক্তি তৈরি করেছে, এতে দেশের কর্মসংস্থান পরিস্থিতি উন্নত হয় এবং বিভিন্ন শিল্প উন্নতি ঘটতে থাকে। এবার 3-এর 8 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ? অ্যান্সার ভারত মাতা চিত্রটি ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে একটি প্রতীকী ছবি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 1905 সালে ভারতীয় চিত্রশিল্পী অঙ্কুরেশমী দেবী তৈরি করে এবং এটি দেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনার সাথে গভীরভাবে সম্পর্কিত। এবার আমরা 3-এর 10 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার মাস মেনে স্বাধীনতার কারণগুলি হলো 3-এর 10 নাম্বার 1 শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠার জন্য, বাংলা ভাষায় কাজ। আচ্ছা, তারপর 3-এর 11 কি লেখা আছে দত্ত ব্রান্ডলে থিসিস কি? দত্ত ব্রান্ডলে থিসিস মূলত ব্রিটিশ ভারতে খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ এবং তাদের প্রভাব সম্পর্কে একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এটি দুটি ইতিহাসবিদ নীরদচন্দ্র দত্ত এবং স্যার এডওয়ার্ড ব্র্যাডলি তাদের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি হয়। নাম্বার 1 পয়েন্ট দিয়ে লেখা হয়েছে, আবার নাম্বার 2 নাম্বার পয়েন্ট দিয়েও লেখা হয়েছে। এবার আমরা 3-এর 12 3-এ 12 নম্বর প্রশ্ন এখান থেকে একদম উত্তর চলতে আছে এই অবধি। 12 নম্বর উত্তর তোমরা দেখে দেখে লিখে নাও। তারপরে 3-এ 13 নম্বর প্রশ্ন, তারপর 3-এ 14 নম্বর প্রশ্ন এখানে আছে, তারপর 3-এর 15 নম্বর প্রশ্ন। 3-এর 15 নম্বর প্রশ্ন কি লেখা আছে যে ভিপি কি? 1948 সালে ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস আরেকটি কমিটি গঠন করে, যার সদস্য ছিল জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং একজন সদস্যের নামের ভিত্তিতে কমিটি ডিরোজিও কমিটি নামে পরিচিত। এই কমিটি সম্পাদনা মূলত মূল্যায়ন করেছিল। এবার 2-এর 16 নম্বর প্রশ্ন এখানে লেখা আছে, তোমরা দেখে দেখে লিখে নাও। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইতিহাস এবিটিএ টেস্ট পেপার 2025-এর ইতিহাস 366 পেজের প্রশ্নের সেটটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।